সেদিন কি ঘটেছিল এটা ইস্টবেঙ্গলের একটা আলোচনা। সেদিন ওই হায়দ্রাবাদ ম্যাচে ক্লিটনের সাথে বিপক্ষ গোলকিপার ঠিক কী ঘটেছিল সেটা নিয়েই শুধু একটু আলোচনা করব, অল্প একটু আলোচনা। তো সেদিন এসে ম্যাচের পর আমি ওই একটু বিষ্ণু নিয়ে আলোচনা করছিলাম, কেননা সেই মুহূর্তে ওই 90% ইস্টবেঙ্গল ফ্যান যারা বিষ্ণুর ঘোর প্রেমী, তারা বিষ্ণুর চূড়ান্ত বাজে খেলা ঢাকতে চূড়ান্ত ব্যস্ত ছিল, বাকিদেরকে টেনে নামাতে। মানে এইটা বলতে যে না না, ও তো বাজে খেলেছে, সেও বাজে খেলেছে, ও বাজে খেলেছে, এই বাজে খেলেছে, মানে ব্যাপারটা যে বিষ্ণু একা বাজে খেলেনি, এরকম একটা ব্যাপার ছিল। তো সেইটা কাউন্টারঅ্যাক্ট করতে একটু ব্যস্ত ছিলাম। তাছাড়া এই মুহূর্তে আমি বললাম আমি কলকাতায় রয়েছি, এটা ওটা দেখতে করতে ব্যস্ত, তাই আলাদা করে খুব বেশি করে ক্লেটনের ঘটনাটার নিয়ে আমরা তলিয়ে দেখা হয়নি বা ভাবাও হয়নি। তো আজকে দুপুরবেলা, মানে এই সকাল গড়িয়ে যখন দুপুর হতে চলেছে, তো তখন আমি রাস্তায় রয়েছি আর মিষ্টির দোকানে রয়েছি। তো তখন আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, যিনি বিদেশেই থাকেন এবং খেলাটা খুব ভালো বোঝেন, আমার চ্যাট ফোরামে প্রচুর লেখালেখি করেন, তো তিনি আমাকে অনেক কিছু বললেন, আমাকে পার্সোনালি মেসেজ করে, এবং বললেন যে আমি ভালো করে ভিডিওটা দেখেছি না। আমি বললাম না, আমি দেখিনি ভিডিওটা, খেলাটা টিভিতে দেখছিলাম, তারপর আর দেখা হয়নি দ্বিতীয়বার ওই ঘটনাটা ভালো করে। তো তিনি কিছু তথ্য আমাকে দিলেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। ছোটোবেলায় তিনি অল্প বিস্তর মানে গোলকিপার হিসেবে প্রশিক্ষণও নিয়েছিলেন, যেরকম অনেকেই আছে। তো তারপর আমি বাড়ি এসে ভালো করে ওই হাইলাইটসের ওই মুহূর্তটা দেখলাম। তো দেখে আমি বললাম আমি ঠিক পরিষ্কার বুঝতে পারছি না, মানে এটা মানে গোলকিপার কনসিয়াসলি ক্লেটনকে অ্যাটাক করেছে না, জাস্ট ওইটা একটা অ্যাক্সিডেন্টাল কলিশন। আমার কাছে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই, কোনো ক্লিনচিং এভিডেন্স বা কিছু নেই, অন্তত যেটা হাইলাইটসে রয়েছে সেটা থেকে আমি বুঝতে পারছি না। কিন্তু আমরা কিছু ইনডাইরেক্ট কিছু কনক্লুশনে আসতে পারি। প্রথমত, আপনারা যারা যারা তো ছোটোবেলায় ক্যারাটে শিখেছেন বা তাইকোন্ডো, আপনারা জানবেন যে ওরকম একটা যদি ফ্লাইং কিক কাউকে মারা হয়, ফ্লাইং না, দাঁড়িয়েও যদি কাউকে একটা মোমেন্টাম নিয়ে যদি একটা কিক মারা হয়, তারপর কিন্তু তার বেশ উঠতে একটু কষ্ট পাওয়া উচিত। মানে যেই মোমেন্টামে ধরুন উড়ে গিয়ে ওই ওদের হায়দ্রাবাদের গোলকিপার ওই কিকটা করেছিল, সো কল্ড কিক বলবো, সেটা যদি কনসিয়াসলি করে থেকে থাকে, তাহলে কিন্তু ক্লেটনে উঠতে একটু বেগ পাওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম ক্লেটনের কিন্তু সেরকম কিছু হয়নি, মানে গোটা ম্যাচটা কিন্তু ক্লেটন খেলতে পারলো। এবং যেটা আরও একটা সমস্যা হয়, আপনাদের মধ্যে যারা ধরুন মানে পেন্টার নন বা আর্টিস্ট নন, বা আপনারা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে অতটা আপনাদের অত আইডিয়া নেই, তাদের ওই পারসেপশন বা পার্সপেক্টিভ, মানে ভিজুয়াল পার্সপেক্টিভে অতটা জ্ঞান নাও থাকতে পারে। আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ মিডিয়াতে রয়েছেন, মানে ভিজুয়াল মিডিয়ামে রয়েছেন, তাদের থাকতে পারে, কিন্তু বাকিদের সহজে নাও থাকতে পারে। মানে পার্সপেক্টিভ একটা জিনিসকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন দেখছেন বিভিন্ন রকম লাগতে পারে। তো আপনি যখন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে দেখছেন, তখন দেখছেন যে ওই গোলকিপারটা ছুটে এসে ক্লেটনের তলপেটে লাথি মারল, ওরকম মনে হচ্ছে। কিন্তু আপনি যদি টপ ভিউতে দেখেন, বা টপ ভিউ তো পরিষ্কার দেখা যাচ্ছে না, ওই হাইলাইটসে দেখবেন একটা ভিউ রয়েছে যেখানে দেখে বোঝা যাচ্ছে যে গোলকিপারের লাইন অফ মুভমেন্ট, বলের লাইন অফ মুভমেন্ট আর ক্লেটনের লাইন অফ মুভমেন্ট তিনটে কিন্তু আলাদা। মানে গোলকিপার কিন্তু সরাসরি ক্লেটনকে আঘাত করার দিকে এগিয়ে যাচ্ছিল না, গোলকিপার যাচ্ছিল টু মিট দ্য বল, ক্লেটনও যাচ্ছিল টু মিট দ্য বল। ক্লেটন আর গোলকিপারের মুভমেন্টের লাইন কিন্তু একদিকে ছিল না, ওই একটা ভিউতেই শুধু পরিষ্কার দেখা যাচ্ছে। তার ফলস্বরূপ কী হয়েছে, গোলকিপার তো আগে বলের কাছে পৌঁছে গেছে, এবং যদি কোনো ভালো ফিট স্ট্রাইকার হতো ক্লেটনের জায়গায়, সে নিজেকে সরিয়ে নিত। যে মুহূর্তে বুঝে যেত যে গোলকিপার বলের কাছে পৌঁছে যাচ্ছে, সে নিজের লাস্ট মোমেন্টে সে ট্র্যাজেক্টরিটা বদলে নিজেকে কলিশন থেকে এড়াতো। কিন্তু ক্লেটন সেটা এড়াতে পারেনি। এখন সেটা ক্লেটন মানে
ওর ফিটনেসের অভাবে সেটা এড়াতে পারেনি, নাকি ও চেয়েছিল যাতে গোলকিপারের সাথে কলিশন হয়, এইটা আমার পক্ষে বলা সম্ভব নয়। অন্তত যেই ভিজুয়াল গ্রাফিক্যাল এভিডেন্স রয়েছে, ভিডিও এভিডেন্স, সেটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু যেটা হয়েছে, ওই একদম লাস্ট মোমেন্টে ওই গোলকিপারের বুটটা গিয়ে হালকা করে ছুঁয়েছে। মানে যদি গোলকিপার আর ক্লেটনের মুভমেন্ট একই লাইনে থাকতো, তাহলে কিন্তু বিশাল মোমেন্টাম ট্রান্সফার হতো ক্লেটনের, মানে গোলকিপার থেকে ক্লেটনের দেহে একটা বিশাল মোমেন্টাম ট্রান্সফার হতো। কিন্তু যেহেতু একই লাইনে ছিল না, সেই জন্য কিন্তু খুব অল্প মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে। মানে দৃশ্যত ভিজুয়ালি যতই ব্যাপারটা ভয়াবহ দেখাক না কেন, ইন রিয়ালিটিতে কিন্তু অতটা ভয়াবহ ছিল না। এবং তার প্রতিফলন আমরা দেখতে পেরেছি, আউটকাম দেখতে পেরেছি যে ক্লেটন কিন্তু বসে পড়ে উঠে দাঁড়িয়েছে, সাথে সাথে উঠে দাঁড়িয়েছে। মানে এমন না যে ক্লেটন বসে পড়ে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে। তার কারণ একটাই, যে মোমেন্টামের খুব কম পার্সেন্টেজ ট্রান্সফার হয়েছে, যেহেতু গোলকিপারের মনে হচ্ছে গোলকিপারের কিন্তু বলের দিকে পুরো মোমেন্টামটা ছিল, ক্লেটনের দিকে ছিল না। আপনারা বারবার দেখবেন একটু কঠিন, মানে আমিও প্রথমবার দেখে আমার মনে হয়েছিল এটা হয়তো পরিষ্কার লাল কার্ড, আমি লিখেও ছিলাম, কেননা ওইটা প্রথমবার দেখে মনে হয়েছিল। কিন্তু এই বারংবার দেখে মানে ওই ভিডিও রিপ্লে আপ ডাউন করে এটা মনে হয়েছে। তো যাকে কিন্তু আসল ঘটনা হলো যে এরকম ঘটনা যদি ওই বিজলি বাগানের সাথে হতো, ওরা কিন্তু লাল কার্ড পেয়ে যেত, মানে ওদের পক্ষে লাল কার্ডটা হতো। চলো, ভালো থাকবেন।